হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে ভিডিওটা করে নিলাম। কাঁচা কলার কোফতা। তো আমি কাঁচা কলাটাকে প্রথমে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়ে এভাবে গামলাতে নিয়ে নিয়েছি, সেটা মাখা করব। তো এটাতে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে, তারপর এদিকে একটু বুটের ডালও বুটের ডাল না, এটা মটর ডাল। তো মটর ডালটাকে আমি একটু ভিজিয়ে রেখে সেটাও গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাতে দিলে একটু আরও ভালো লাগে, টেস্ট হয়। তো তারপর এটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো তারপর আলুগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু ভেজে ব্যাস রেখে দিয়ে। ও আর হ্যাঁ, তোমরা কে কে এটা খেতে ভালোবাসো একটু অবশ্যই কমেন্টস করে বলবে। তো এই দেখো, আমি ডাল বাটাগুলি এখানে দিয়ে সব একসঙ্গে মেখে নিয়ে তারপর একটু বেসনও দিয়ে দিয়েছি, তোমরাও দিতে পারো, সো না দিলেও হয়, তবে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে নিয়ে ভেজে নিয়ে তারপর বড়াগুলিকে রসা করে নিব। তো তাই একটু আলু দিয়ে রসা করব। তো আলুটা ভেজে রেখেছি আমি। তারপর এটার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে, তারপর তেজপাতা এগুলি দিয়ে নাড়াচাড়া করে তারপর তোমার কি বলে এটাকে, মশলাগুলি দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের নিরামিষ ছিল, তো মশলা শুধু এখানে আদা জিরে বাটাই ইউজ করলাম, আর শুকনো লঙ্কা গুঁড়া আর কি বলে এটাকে, ধনে গুঁড়ো, ব্যাস এতটুকুই। তো দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, যাতে মশলাটার মানে ভালো করে কষাতে হবে, বলতে ভালো করে ভাজাতে হবে, কারণ না হলে পরে একটা মশলার গন্ধ বের হবে, তাই। তো তারপর টমেটো কুচি মানে টমেটো তোমরা পেস্টও দিতে পারো, বাট আমি টমেটো শুধু কেটে দিয়েছিলাম। তো টমেটোগুলি দিয়ে হলুদ নুন দিয়ে তারপর ভালোভাবে একটু জল দিয়ে ব্যাস মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি তো একটু চিনি দিয়েছি, না হলে ভালো লাগে না রসা। তোমরা দিলে দিতেও পারো, না দিলে কোনো ব্যাপার না। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একটু মাখা হয়ে গেছে, তখন আলুগুলিকে দিয়ে আর একটু মাখা করে নিলাম। মাখা করে নেওয়ার পর এই দেখো, সেটার কালারটা কত দারুণ হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। ভীষণ বলতে ভীষণ টেস্ট। তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করো। সবাই খাও জানি, কাঁচা কলার কোফতা সবাই খায়, প্রায় অনেক মানুষই ভালোবাসে, বাট আমি ভালোবাসতাম না। তো বাট তবুও বানিয়ে খেয়ে নিলাম, আগেও খেয়েছি, তবে এটা আমি নিজে বানিয়ে নিলাম আজকে। তো তারপরে দেখো, যখন রসাটা হয়ে গেল, আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি বড়াগুলি ছেড়ে দিলাম। তারপর একটু হাই ফ্লেম করে একটু মানে সে জলটাকে ফুটিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার কাঁচা কলার কোফতা। অনেক টেস্ট হয়েছিল। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে। থ্যাংক ইউ।